এই ভিডিওতে আমরা শিখব আমরা কিভাবে চার্ট এবং গ্রাফ তৈরি করব। আমাদের যে ডেটা আছে বা ডেটা রয়েছে সেই ডেটার ওপরে আমরা কিভাবে চার্ট বা গ্রাফ তৈরি করব। সাধারণত চার্ট বা গ্রাফ আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করি। আমরা সাধারণত কোনো তথ্যকে চিত্রে রূপান্তরিত করার জন্য চার্ট বা গ্রাফ ব্যবহার করে থাকি। চার্ট ও গ্রাফ ব্যবহারের সুবিধা হলো যে চার্ট ও গ্রাফের মাধ্যমে আমরা তথ্যকে সহজেই উপস্থাপন করতে পারি এবং এটি সকল প্রকারের মানুষের ক্ষেত্রেই সহজ বোধগম্য হয়। সাধারণত একজন নন টেকনিক্যাল বা সাধারণ মানুষ আমাদের যে টেবিলে তথ্য রয়েছে সেটিকে বুঝতে নাও পারে, কিন্তু যদি আমরা সেটিকে চার্টের মাধ্যমে উপস্থাপন করি সেটি সকল প্রকার মানুষের ক্ষেত্রেই খুব সহজেই বোধগম্য হয়। তাহলে এই ডেটাটির ওপরে আমরা দেখব চার্ট কিভাবে আমরা অ্যাপ্লাই করি। তো দেখুন, এখানে চার্টের প্রচুর অপশন রয়েছে। রিকমেন্ডেড চার্ট, লাইন চার্ট, কলাম চার্ট, হায়ারার্কি চার্ট, প্রচুর ম্যাপস, কলাম চার্ট, কম্বো চার্ট, কলাম চার্ট, লাইন, পাই চার্ট। তখন আমি যদি এই ডেটাটা সিলেক্ট করি, ধরুন স্যালারি আর ডেট, এর উপরে যদি পাই চার্ট অ্যাপ্লাই করি, ধরুন এইটাই অ্যাপ্লাই করছি, তাহলে দেখুন আমরা এখান থেকে বুঝতে পারবো যে কোন ডেটে কতটা স্যালারি গেছে। বা আমরা এখান থেকে চার্টের অপশন থেকে চার্ট চেঞ্জও করতে পারি, চার্টের ফরম্যাট চেঞ্জ করতে পারি। এটা দেখুন, চার্ট এলিমেন্ট, চার্ট টাইটেল অ্যাড করতে পারি, চার্ট লেভ, ডেটা লেভেল, লিকান্ট, এগুলো প্রচুর জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি চার্টে। চার্টের ডিজাইন, চার্ট ফরম্যাটে গিয়ে চার্টের কালার, শেপের ফরম্যাট এগুলো চেঞ্জ করতে পারি। আমরা রো সুইচ, রো কলাম করতে পারি। রো কলাম সুইচ করলে সমস্যা আছে। যাই হোক, আমরা চার্টের চেঞ্জ, কুইক লেআউট, চার্টটাকে আমরা চেঞ্জ করতে পারি, চার্ট টাইপটা এখান থেকে। এখানে এতগুলো চার্টের অপশন রয়েছে, কলাম, লাইন, পাই, বার, এরিয়া চার্ট, এক্স ওয়াই স্ক্যাটার, ম্যাপ, সারফেস, রেডার, ট্রি ম্যাপ, সানবাস্ট, হিস্টোগ্রাম, প্রচুর অপশন আছে। হিস্টোগ্রাম যদি আমরা দেখি এটা কেমন আসছে। তো আমরা এই ডেটাটি দেখুন, এখানে কিছু স্টুডেন্টের নাম রয়েছে এবং তাদের প্রাপ্ত মার্কস রয়েছে, এর উপর আমরা চার্ট অ্যাপ্লাই করব। তো আমরা চার্ট অ্যাপ্লাই কিভাবে করবো দেখুন, এখানে যাব, ডেটা সিলেক্ট করবো, আমরা ডেটাটি সিলেক্ট করব, যতটুকু ডেটার উপর আমার চার্ট প্রয়োজন ডেটাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্টে গিয়ে এখানে চার্ট, রেকমেন্ডেড চার্ট, এখানে প্রচুর চার্ট রয়েছে। দেখুন, এখানে যদি আমি একটা কলাম চার্ট নিই, তাহলে দেখুন প্রত্যেকটি স্টুডেন্টের মার্কস তার সেল রেঞ্জ অনুযায়ী বা তার মার্কস অনুযায়ী আপ গেছে। এখানে আমরা এই তথ্যটি থেকে সহজেই বুঝতে পারছি যে সবচেয়ে বেশি পেয়েছে কমল, কারণ কমলের কলামটি সবচেয়ে উঁচু। অথবা আমরা যদি এটিকে অন্য চার্টে কনভার্ট করি, চেঞ্জ চার্ট টাইপে গিয়ে যদি অন্য চার্ট নিই, পাই চার্ট যদি ধরুন নিয়ে নিই, পাই চার্টে আপনারা দেখতেই পাচ্ছেন অপশন রয়েছে বার চার্ট, এরিয়া চার্ট, এক্স ওয়াই স্ক্যাটার। এক্স ওয়াই স্ক্যাটার সাধারণত ডট দ্বারা বোঝানো হয়, এখানে কলাম যাতে এখানে যার ডট যত বেশি, এভাবে সাধারণত আমরা চার্ট অ্যাপ্লাই করে থাকি। লাইন চার্ট দেখুন, লাইন চার্টে বোঝা যাচ্ছে যে কে কত নাম্বার পেয়েছে। তো বিভিন্ন ডেটার উপর বিভিন্নভাবে চার্ট অ্যাপ্লাই করা যায়।
সাধারণত আমরা চার্ট এভাবে অ্যাপ্লাই করি। যখন চার্ট আমরা ওপেন করি তখন দেখুন চার্টের সাথে আমরা কী কী অপশন পাই, দুটো, চার্ট ডিজাইন এবং চার্ট ফরম্যাট। চার্ট ডিজাইন থেকে আমরা চার্টের বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের প্রিডিফাইড ডিজাইন রয়েছে, দেখতে সুন্দর লাগে। ধরুন আমি এটা নিচ্ছি, এক্ষেত্রে চার্টটা বেশ সুন্দর দেখাচ্ছে যে কে কত পেয়েছে সেটাকে চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি পেয়েছে 95 কমল, বোঝা যাচ্ছে। এবার দেখুন এখানে আরো কি রয়েছে, চারটে সিলেক্ট করলে আমরা কি কি পাচ্ছি। সিলেক্ট রো অ্যান্ড সুইচ রো অ্যান্ড কলাম, রো কলাম সুইচ করা যায়। আমরা যদি রো কলাম সুইচ করি তাহলে এটা ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, সিলেক্ট ডেটা চেঞ্জ চার্ট টাইপ চেঞ্জ আমি দেখিয়ে দিলাম। মুভ চার্ট, চার্টটাকে মুভ করা যায়। কুইক লেআউট, চার্টের যে কোনো আমরা একটা লেআউট নিতে পারি, যেমন এখানে বিভিন্ন লেআউট রয়েছে। চার্ট এলিমেন্ট অ্যাড অ্যাক্সেস, এক্স অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেস, অ্যাড অ্যাক্সেস টাইটেল, চার্ট টাইটেল, ডেটা লেভেল, গ্রিড লাইন, লিগার মানে চার্টের টেবিলগুলো এভাবে আমরা অ্যাড করতে পারি। চার্টের বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারি আমরা এলিমেন্টের। চার্ট ফরম্যাটে দেখবো আমরা কি আছে। চার্ট ফরম্যাটে সাধারণত শেপ ফরম্যাটে যা থাকে আমাদের চার্ট ফরম্যাট, কারণ শেপ চার্ট যেহেতু একটু টাইপের শেপ, সেই জন্য চেঞ্জ করি। শেপ ফিলে গেলে চার্টের যে ফিলটা রয়েছে সেটা চেঞ্জ হতে পারে। এখান থেকে আমরা এগুলো সাধারণত আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম চার্ট কি জিনিস, ডেটা পয়েন্টের উপরে চার্ট কীভাবে অ্যাপ্লাই করব, চার্ট আমরা কেন ব্যবহার করি, এছাড়াও চার্টের বিভিন্ন ফরম্যাটিং অপশানগুলো। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।